যাচ্ছি প্রবাসী বন্ধুর বিয়েতে গৌরীপুর। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাইক রাইড করে যাব। আর গাইস, ইন্ট্রোটা দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিয়ার ভিডিও। তো গাইস, যাচ্ছি গৌরীপুর দাওয়াত খেতে। এই হচ্ছে রাস্তার পরিবেশ, শুনশান বলা যায়, নীরব। আমার একটু কাজ আছে তাই আগে আগে বের হয়ে গেলাম। যাই একটু মোবিলটা ডাউন দিব। মোবিলটা ডাউন দেওয়ার পরে একটু ওয়াশ করাবো গাড়িটারে। গাড়িটা পেক কাদার কারণে ধোয়া হয় নাই। তারপর রাকিবকে নিয়ে রওনা দিব কুমিল্লা গৌরীপুরের উদ্দেশ্যে। তো গাইস, সবাই দোয়া করবেন যাতে আমাদের যাত্রাটা শুভ হয়, সুন্দরভাবে পৌঁছাতে পারি, আর সুন্দরভাবে যেন ব্যাক করতে পারি। আর বিয়েতে কি হয় না হয় আশা করি তুলে ধরার চেষ্টা করব। আমার বন্ধু দীর্ঘ 3-4 বছর বলা যায় বিদেশ করে আইছে, এখন বিয়ে করতেছে। তো ওই বিয়েতে ইনভাইট পেলাম। এখন এখান থেকে আমি আর রাকিব যাব। তো আমার আর রাকিবের যাওয়ার যে ফুটেজটা সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর গাইস, শুরুতেই বলছি, যারা আমার চ্যানেলটাকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবেন, আর নতুন নতুন ব্লগগুলো আপনাদের সামনে পৌঁছাবে। সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন। মানে কি সেলাপটা থেকে জেনে আছে খালি বামে চাপে ডাইনে চাপে, মানে রাস্তা ফাঁকা অথচ চাপে না। সেলাপটা একটু উঁচা, অন্য সময় তো গাড়ির ভিতরে ঢুকা জায়গা, আর একটু উঁচার কারণে অনেকটা যে পাচ্ছে না কেমন পাবলিক। আজকে এটা দেওয়া যায়, জানি না সামনে পানি পুনি আছে কিনা। তো রাকিব এদিক দা। আর গাড়ি টানলে লগে লগে থাকি, জ্যাম জোট যাই থাক। তো গাইস, শুরু করলাম ধোলাইপাড় থেকে। দেখতেই পাচ্ছেন গাড়িটারে প্লাগটা চেঞ্জ করলাম, এখন দেখি খালি ডিস্টার্ব দিতেছে, জানি না। এই দিকটা যাবো। গাড়িটার প্লাগটা চেঞ্জ করলাম, এখন দেখি স্টার্ট বন্ধ হয়ে যায়। আমার গাড়িতে এমন ছিল না। তারপরও গাইস যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে পৌঁছাতে পারি। রাস্তাঘাটের কি পরিস্থিতি জানি না, প্রায় ঈদের ছুটি প্রায় শেষ বলা যায়। ঈদের ছুটি প্রায় শেষ, এর ভিতরে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে। আই হোপ যে যাত্রাটা ভালো হবে। তারপরও গাইজ বাকিটা আপনাদের উপরে, যে আপনারা একটু সাপোর্ট করেন। রাকিব আমার পিছনে আছে, রাকিবকে বললাম আগে আগে থাকতে, কারণ আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লা গৌরীপুর। আর গৌরীপুর থেকে একটু ভিতরে ওই এলাকাটার নাম অবশ্য আমার জানা নাই, ওইটা আমি পরে ম্যানেজ করব ফোন দিয়া। ধোলাইপাড় থেকে শুরু করলাম রাকিবকে নিয়ে। যাত্রাবাড়ি ব্রিজের তলদা রানিং কিনা তা জানি না। চলে আসলাম যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে, কুতুবখালী মাদ্রাসা বলে এটাকে। রাকিব এখনো আসে নাই, বের হইছে। এটা তলদা যদি বের হইতে পারি তাতে চলে গেলাম, নাহলে তো আর পারলাম না। না গাইস, এখান থেকে টোটালি বন্ধ করে দিছে, এখান থেকে আর যাওয়া যায় না বলা যায়। এখন আমরা সামনে দিয়ে যাব।
রাকিবকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ পাইছি। একসাথে থাকুম, একসাথে, ওকে একসাথে থাকুম। তো রাকিবকে দেখতেই পাচ্ছেন। তো যাত্রাবাড়ি আরো এরিয়াটা পার করতে পারলেই মোটামুটি আমরা সেফ, কারণ এই এলাকাটা একটু জ্যামজট থাকে। দেখতেই পাচ্ছেন গাড়ির চাপ কতটা। দেখি আমি হাতাটা নামাই দিই, কারণ এখানে রোদ্রের একটা প্যারা থাকে। চাকায় হাওয়া দাওয়াটা মানে বেশি হয়ে গেছে, গাড়িটা ফাল দিতেছে খালি। ফালাফালিটা অ্যাকচুয়ালি বেশি করতেছে। দুর্গন্ধ ভাই, শুধু দুর্গন্ধ। যাত্রাবাড়ি আড়তটা একটা সিন্ডিকেট আড়ত। রাকিব আমার পিছনে, আমি সামনে যাচ্ছি। এই আড়তের সামনে রিক্সাগুলো আর ইয়া দেওয়া যা অবস্থা। তো গাইস, যারা যারা আমার ব্লগটা দেখতেছেন গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমি যেন নতুন নতুন ব্লগ তৈরি করতে পারি আপনাদের উৎসাহতে। ভাই আগে থাকো, আগে থাকো, তুই আগে না থাকলে হইব না। তো তুই আমার আগে থাকবি, বুঝছস? তুই আমার আগে থাকতে হইব, তো পিছে থাকলে হইব? তুই আমার আগে থাকবি, আমি তোরে ফলো করে যাবো। একটা প্যারা খাইতেছি, বারবার স্টার্টটা বন্ধ হয়ে যেতেছে, জানি না কি কারণে, সম্ভবত নতুন প্লাগের কারণে। আর গাই সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করি নাই, শরীরে একটু অসুস্থতা বোধ করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই এলাকায় কিন্তু রাত্রে অনেক চিন্তাই হয়। এই এলাকাটার ভিতরে রাত্রে অনেক চিন্তাই হয়। তো এই যে আর একজন উল্টাই আছে। কিরে উল্টা কেন? মানে কেউ কিছু বলার নাই, এত বড় একটা হাইওয়েতে উল্টা চলে আইতাছে। রাস্তাটা কি ভালো লাগতেছে বাইরে ভাই। ওহ, মানে কি বলবো। যাই হোক, আগাই, আমাদের গন্তব্য যেন আমরা সুস্থভাবে পৌঁছাইতে পারি, আল্লাহর কাছে এই কামনা করছি। আল্লাহ, অনেকদিন পর একটা লং ট্যুর দিতেছি। লং ট্যুরই বলা যায় আমার কাছে, এখন অনেকদিন ধরে কোথাও বের হই না। ও, রাস্তার ভিতরে ছোট ছোট ভিটেগুলো কি, গাড়িগুলো এত জাম করে। আরো ফাস্ট হয়তো যাওয়া উচিত, 40-50-এ টানলে হবে না, কাড়াই গোড়ায় বেরিয়ে দেবো। রাকিবের লেগে তো পারতাছি না, রাকিবটা বলতে হবো। আরো কাড়াই গোড়ায় বাইরাও, তা না হলে চলবো না। এভাবে কি চলা যায় নাকি? Let's blow away it all. 부서진 꿈과 상처 모든 것이 두려움. Yeah, we'll fix everything. 나의 손길은 너에게 다가가 감추인 네 날개를 높이 draw. I wanna hear you say bring the light. Run to the end of the sky. Bring all the miraculous light. 모두 두렵지 않아 너와 나의 메카닉은 승리의 가이드. কি একটা অবস্থার ভিতরে আছি, শুধু স্টার্ট বন্ধ হয়ে যেতেছে, কোনো কারণে স্টার্ট অফ হয়ে যেতেছে, আসলে বুঝতেছি না কি কারণে স্টার্টগুলো অফ হয়। এর ভিতরে আবার কি হয়েছে, এক বাইকের থেকে একটা ব্যাগ পড়ে গেছে, রাকিব আবার এসে উঠানোর জন্য চেষ্টা করছিল, পরে ও তো চলে গেল, আর আমি আমার মতন বসে আছি। স্টার্ট নিচ্ছে না, সেলফ দিচ্ছি, নিচ্ছে না। যাক, অবশেষে স্টার্ট নিল, এখন আগে যাচ্ছি।
রাকিবকে ধরতে হবে। রাকিব তো আমার অনেক আগে চলে গেল। রাকিবকে ধরার জন্য ছুটতেছি। এখানে দেখেন গাড়ির কি পরিবেশ। এই রোডের ভিতরে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের ভিতরে কী করে কিছুক্ষণ পর পর দেখি উল্টো গাড়ি চলে আসে। এইসব সিন দেখলে তো আর ভালো লাগে না, মাঝে মাঝে তো নিজের ভিতরে ভয় লেগে যায়। ব্রিজ ক্রস করে এর ভিতরে দিয়ে উল্টো গাড়ি চলে আসতেছে, মানে এইভাবে কীভাবে সম্ভব বা কেমনে মানুষ চলাচল করে। এইভাবেই এই রোডে অ্যাক্সিডেন্টগুলো হয়। যাই হোক, অনেক কষ্ট করে ডাইন বাম দেখে আগে পিছিয়ে দেখে গেলাম। এর ভিতরে দেখেন এই যে আমার সামনে হেলমেট ছাড়া কি দিব্যি চালাইতেছে, মানে কোনো প্যারা নাই, রিল্যাক্সে চলতেছে, পারে ওরা। মানে আমরা কেমনে যেতেছে আমরা পারতেছি না এরকমভাবে চলতে। আর রাকিব আমার সামনে আসে, ও সুন্দরভাবে চলতেছে, আমি ওরে ফলো করতেছি, ও আমার ফলো করতেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাকিবকে ফালাইছি আমি সামনে জায়গা। রাকিবকে বলি 70-80-তে টান, ও কি করে পিছে পড়ে থাকে। বুঝলাম না ওদিন আর কী হলো, ও অনেক লেট করতেছিল। যাক, আমি আমার গতিতে চলতেছিলাম। তো গাইস, চলতে চলতে মেঘনার পারে চলে আসলাম। এটা হচ্ছে মেঘনা সেতু। তো রাকিব এখন কি করলো, আমাকে থুয়ে জিদ করে একটা টান দিল। এর মাঝে কি করলাম, আমি আমার ওই প্লাগটা চেঞ্জ করলাম। আমার ওই প্লাগটা নতুন লাগানোর পর প্লাগটা ডিস্টার্ব ছিল অনেকটা, গাড়ি অফ হয়ে যেত। তো গাইস, প্লাগটা চেঞ্জ করার পরে দেখলাম যে না, গাড়ি আগের থেকে খুব ভালো চলতেছে। আর রাকিব আমার ফালাইতে আসার কারণে কি করলাম, আমি আবার রাকিবকে ফেলে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন মেঘনা সেতুটা খুব সুন্দর লাগতেছে। আর হেলমেট ছাড়া কিভাবে মানুষ যায় ভাই? পিলিয়নের মাথায় হেলমেট নেই, এটা তো ঠিক না। হেলমেট যে সেফটি, আর এই সেফটি ফেলে কীভাবে তোমরা যাও? আর মেঘনা সেতুর ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। Need to become true. Hanging I dip the mirror said we're built up. I'm getting 9 and loaded finesse booze. Oh yeah, yeah, yeah. Can you feel the brand new heat? Try tonight, I get it. 맘 깊이 파고든 너와 나의 메카닉. তো গাইস, দেখতেই পাচ্ছেন আজকে দিনটা খুবই সুন্দর। আকাশটা রোদের আলোর কারণে খুবই সুন্দর লাগতেছে। আর রাকিব আমার সামনে খুব সুন্দর করে বাইক চালাচ্ছে, আমি তার পিছনে ফলো করতেছি। আর কিছুক্ষণ পর পর দেখি রোডে এসে অটো চলে, উল্টা পথে অটো চলে। তো যেগুলো আসলে দেখতে খুবই ওয়েট লাগে, আর মনের ভিতরে এক ধরনের ভয় কাজ করে যে আসলে এই কারণে তো অ্যাক্সিডেন্টগুলো হয়। আর এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আসলে এগুলো দেখার মতন ওরকম কোনো লোকজন হয়তো নাই, যার কারণে এরকমভাবে চলে। তো আমার সাথেই মাঝখানে এমন হয়েছিল, আমি 2-1টা অটো সাইড দিতে গেছি, কি একটা ব্যবস্থা, ডানের দিকে গাড়ি, বুঝিনি তো চট্টগ্রামের গাড়িগুলো কিভাবে যায়। হর্ন দিতে দেরি, সাইড চাপতে দেরি করে না। আর এই সময় যদি অটো উল্টাভাবে আসে তখন কি একটা পরিস্থিতি দাঁড়ায়। এই গাড়িটা জমার কারণে কতটা স্লো হয়ে বের হইলাম, আর ওইভাবেই তো আসলে বেরোনো যায় না। তারপরও গাইস, চেষ্টা করি অনেকটা সুন্দরভাবে চলার জন্য, বাকি আল্লাহর ইচ্ছা। তো গাইস, সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে পৌঁছাতে পারি। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন যাতে পরবর্তীতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর দেখতেই পাচ্ছেন গাইস, রোডটা কত সুন্দর, আর আকাশের ওয়েদারটাও যা লাগতেছে না, অস্থির। যাক, খুব ভালোই লাগলো। এখান থেকে আর কি বলা যায়, কুমিল্লার বেশি একটা দূরে না, গৌরীপুর। তো আমাদের গন্তব্য কুমিল্লা গৌরীপুরে। ভালোই ছিল জার্নিটা, দেখতে থাকুন।
তো গাইস আমরা এখন গরিপুর কলাকান্দি যাচ্ছি। তো রক্তের গন্ধ এখনো। ও গাড়িটা যখন টানি কি একটা ভালো লাগে।